আজকে আমি আপনাদের সঙ্গে একটু অন্যরকমভাবে রসমালাই রেসিপি একটি শেয়ার করব, যেটা খেতে হবে দুর্দান্ত আর তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলাও হয় না। যাকে আপনি এই রসমালাই তৈরি করে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার সুনাম করতে বাধ্য হবে, আর বাড়ির সবাই বারবার আপনাকে এই রসমালাই তৈরি করতে বলবে। চলুন তাহলে আজকের এই দারুণ স্বাদের রসমালাই রেসিপিটি শেয়ার করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই রসমালাই রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমি এখানে 1/2 লিটার দুধ ছানা করে নিয়েছি। আমি কিন্তু ছানাটার রেসিপিটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এর আগে আমি 2-3টে ভিডিওতে ছানা কী করে তৈরি করি সেটা দেওয়া আছে। তাই এখানে আমি ডাইরেক্ট ছানা করে আপনাদের কাছে সামনে নিয়ে আসলাম। তারপর ছানাটাকে একটু ভেঙে নিয়ে তারপর আমি হাতের তালুটা দিয়ে ভালোভাবে ম্যাশ করব, মানে ম্যাশ করে মেখে নেব। তো এইভাবে কিন্তু হালকা হালকা চাপ দিয়ে ম্যাশ করে নিতে হবে। ওই মিনিট 7-এর মতো ম্যাশ করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা মাখা হয়ে যাবে। খুব বেশি মাখতে যাবে না, তাহলে ছানাটার থেকে কিন্তু ফ্যাট বেরিয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আর যখন মাখা হয়ে যাবে তখন কিন্তু এই প্লেটের থেকে ছানাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এরপর আমি এখানে নিয়ে নেব হচ্ছে 1 চামচ ময়দা। 1 চামচ ময়দা নিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নিয়ে এইভাবে শেপ দিয়ে নেব, মানে আমি এরকম তৈরি করছি, আপনারা চাইলে গোলও করে নিতে পারেন। তো প্রত্যেকটা কিন্তু মিষ্টি আমি এইভাবে তৈরি করে নেব। খুব সহজভাবে কিন্তু এটা তৈরি হয়ে যায়, কোনো কষ্ট হয় না তৈরি করতে। তো হয়ে গেল সবগুলো এইভাবে তৈরি করা। তারপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দেবো হচ্ছে 2 কাপ জল। 2 কাপ জল দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে ফ্লেভারের জন্য। তারপর চিনিটা গলে আসা পর্যন্ত ওয়েট করব। তারপর যখন চিনিটা গলে আসবে গ্যাসের ফ্লেম হাই করে আমি এটাকে ফুটিয়ে নেব। তো শিরাটা কিন্তু ফুটে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সেই মিষ্টিগুলো। আস্তে আস্তে এই মিডিল পয়েন্টে ছেড়ে দিতে হবে। তো সবগুলো মিষ্টি আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে 2 মিনিটের মতন এইভাবে কুক করে নিতে হবে। 2 মিনিট পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন এখনই কতটা ফুলে গেছে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে 10 মিনিট কুক করব। 10 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন কতটা বড় হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে একটু ঠান্ডা করে তারপর নামিয়ে নেব এখান থেকে। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে মিষ্টিগুলোকে একটি বাটির মধ্যে তুলে নেব। দেখুন তুলে নিলাম। বাটির মধ্যে মিষ্টিগুলোকে রেখে দিলে কিন্তু শিরাটা ঝরে যাবে। তো এইভাবে রেখে দিলাম সবগুলো মিষ্টি। তারপর গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দেব, আর তার মধ্যে আমি করে নেব হচ্ছে ক্যারামেল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো চিনিটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুধ ছিল, সেই দুধটার মধ্যে আমি গুঁড়ো দুধ নিয়ে নেব। 4 চামচের মতো গুঁড়ো দুধ এর মধ্যে আমি নিয়ে নিলাম। গুঁড়ো দুধটাকে এবার এর মধ্যে সুন্দরভাবে আস্তে আস্তে আমি গুলিয়ে নেব, যাতে একটা দানাও না থাকে। গুলিয়ে নিব এইভাবে। এদিকে কিন্তু ক্যারামেলটা আস্তে আস্তে হচ্ছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। ক্যারামেলটা আস্তে আস্তে হচ্ছে। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে ক্যারামেলটাকে পারফেক্ট কালার দিয়ে নেব, মানে যে কালারে আমি তৈরি করব তেমন কালার করব। তো এর থেকে বেশি আর কালার করব না, তাহলে পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। তারপর সেই দুধটা দিয়ে নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু গুঁড়ো দুধ আছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে আসবে। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সেই মিষ্টিগুলো। এক এক করে সমস্ত মিষ্টি এর মধ্যে আমি ছেড়ে দেব। এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিলাম। তারপর এই মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই। ওই মিনিট 5-এর মতো কিন্তু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে একদম যেন শীতকালের খেজুরের গুড় দিয়ে তৈরি করা মালাই। দেখুন কালারটা, আর দেখে মনে হচ্ছে যে কতটা টেস্টি হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখনই সার্ভ করা যাবে, কিন্তু রসমালাই একটু ঠান্ডা হলে ভালো লাগে, তাই আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করব। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল, মানে এর থেকে বেশি ভালো হয়েছিল খেতে।
তো আপনারা কিন্তু অবশ্যই একবার এই মালাই বাড়িতে তৈরি করবেন। তৈরি করে একবার যদি খান তাহলে বারবার বাড়ির লোক আপনাকে তৈরি করে খাওয়াতে বলবে। কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, জাস্ট চামচ দিয়ে প্রেস করার সঙ্গে সঙ্গে মানে মিষ্টিটা কেটে যাচ্ছে, আর পুরো মিষ্টির ভেতরে কিন্তু মালাই খুব সুন্দরভাবে ঢুকে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে এর থেকেও বেশি টেস্ট হয়েছিল। তৈরি করতে কিন্তু খুব সহজ, একদম ঝামেলা নেই, খুব সহজেই যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। যাকে খাওয়াবেন তার কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।